প্রথমত বলি যে যেটা বলেছেন যে অনেক দিন যাবত হয়েছে যে কোনো রেজাল্ট বাংলাদেশ পাচ্ছে না, বড় কোনো রেজাল্ট। আসলেই যেমন আমি 2022 থেকে জাতীয় দলে আছি, আর তখন থেকে পারফরমেন্স করে যাচ্ছি। আর আমার যে কয়টা পারফরমেন্স আসলে ভালো হয়েছে সেগুলোতে দেখা গেল যে আমি খুবই সামান্যর জন্য মেডেল ছুঁতে পারিনি, ফাইনালে যেতে পারিনি। যেমন কোরিয়াতে 0.3 এর জন্য বাংলাদেশ মেডেল হারিয়েছে, এরকম বেশ কয়েকবার হয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশের একটা ব্যাড লাক চলছে এখন। তবে আমরা ভালো কোনো রেজাল্টের জন্য কাজ করে যাচ্ছি, আর এই অ্যাওয়ার্ডসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে এবং আমার উপরে দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেল যে আমার দেশ, আমার স্পোর্টসের সবাই, শুটিংয়ের সকল সদস্য আমার প্রতি একটা আশা রাখে এবং এটা একটা দায়িত্ব যে ভালো রেজাল্ট করা। তো এখন আরও চ্যালেঞ্জিং হয়ে গেল, নিজেকে আরও অনেক বেশি প্রস্তুত করতে হবে যাতে আন্তর্জাতিক কোনো রেজাল্ট বাংলাদেশকে এনে দিতে পারি। আর যেই ঘাটতিটা আছে, যেই দুঃখটা আছে বাংলাদেশের, যে অনেক দিন হয়ে গেল কোনো একটা ভালো রেজাল্ট আসছে না, পারফরমেন্স ভালো করছি বাট কোনো রেজাল্ট আসছে না, আসলে এই আক্ষেপটা আমারও আছে এবং এই আক্ষেপ দূর করার জন্য যত পরিশ্রম করা লাগে তা করে যাচ্ছি। বাকিটা সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের সেই দিনটা দেন, আমরা একটা অর্জন নিয়ে যেন দেশে ফিরতে পারি। আশা রাখছি, কারণ যেহেতু কোটা অর্জন করা হয়নি সেহেতু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে পাঠানো হবে। তো শেষ অবধি কার পারফরমেন্সের উপর ফেডারেশন অলিম্পিকে পাঠাবে এটা ফেডারেশনের ডিসিশন। তবে চেষ্টা করে যাব যাতে নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে পারি, আসলে অলিম্পিকে যেন খেলতে পারি এবং বাংলাদেশের জন্য রেজাল্ট করতে পারি, সেই চেষ্টা করে যাব। আসলে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় একটা খেলা। এর প্রধান কারণ হলো এর প্রচার অনেক বেশি। আমরা যখনই টিভি ওপেন করি দেন আমরা ক্রিকেট খেলায় উপভোগ করতে পারি, বাট শুটিং এবং অন্যান্য যে ইনডোর গেমগুলো আছে সেটা কখন খেলা হচ্ছে, সেটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, কে খেলছে, কোন ইভেন্ট খেলছে, এগুলো কিন্তু আমরা কখনোই জানি না। যখন কোনো একটা রেজাল্ট হয় একমাত্র তখনই বাংলাদেশ জানতে পারে যে এই ইভেন্ট থেকে একটা রেজাল্ট হয়েছে, বাট এই ইভেন্টে কে কে খেললো ওই অ্যাথলেট সম্পর্কে কোনো ধারণা নেই, বা এই ইভেন্টগুলো কবে হচ্ছে সেটা সম্পর্কে ধারণা নেই, এবং এই ইভেন্টগুলো কিন্তু টিভিতে প্রচার করা হচ্ছে না। আর যেহেতু একটা জিনিসের প্রচার নেই সেহেতু সেই অ্যাথলেট, সেই ইভেন্ট এটা মানুষের কাছে তেমন পরিচিত না। আর পরিচিত না হওয়ার কারণেই স্পন্সরসরা তেমন এগিয়ে আসে না, কারণ স্পন্সরস তখনই আসে যখন একটা ইভেন্ট বা একটা অ্যাথলেট অনেক বেশি পরিচিত হয়। তো আমি মনে করি স্পন্সরসদের আসার পেছনে পরিচিত হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই ক্ষেত্রে মিডিয়া অনেক ভালো কাজ করতে পারে যদি তারা যদি চায় প্রতিটা ইভেন্ট এবং সেই ইভেন্টের অ্যাথলেটসগুলো নিয়ে তারা যদি বিভিন্ন নিউজ করে, দেন ডকুমেন্টারি করে এবং ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিশ করে, তো আমি মনে করি আস্তে আস্তে এটা অনেক বেশি পপুলার হবে এবং সেই ইভেন্টগুলোর সাথে জড়িত অ্যাথলেটরাও অনেক বেশি ইন্সপায়ার হবে ভালো কিছু করার জন্য। তারা অনেক বেশি আনন্দ পাবে কাজ করার জন্য, যে আমি কাজ করছি, দেশের মানুষ আমাকে জানছে, তাহলে আমাকে আরও ভালো কাজ করতে হবে। তো ক্রিকেট আসলে এটা আক্ষেপ করার কিছু নেই যে ক্রিকেট অনেক বেশি পপুলার, সব জায়গায় ক্রিকেট, কারণ তাদেরকে সবাই দেখছে। এটা হলো এই যে আমাদের ইভেন্টসগুলো টিভিতে সম্প্রচার করা হচ্ছে না। যেমন আমাদের যখন ন্যাশনাল হচ্ছে তখন কিন্তু কোনো চ্যানেলেই আমাদের ন্যাশনাল দেখানো হচ্ছে না, বা আমরা যে ফাইনাল খেলছি, যেমন আমি দেশের বাইরে প্রায় 3 বার ফাইনাল খেলেছি, কোনো ফাইনালের কিন্তু কোনো ভিডিও নেই যে আমি ফাইনাল খেলছি, বাংলাদেশ কোন পজিশনে আছে এটা কিন্তু জানে না। কিন্তু খেলা শেষে একটা নিউজ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় যে অত র্যাঙ্ক করেছে, অত স্কোর করেছে, বাট কে করলো, কিভাবে সেই স্কোরটা করলো, 60 শট সে কীভাবে মারলো, এটা যদি মানুষ দেখে তবেই তো চিনবে, তবেই তো আগ্রহ বাড়বে। সো আমি মনে করি এই খেলাগুলোকে দেখাতে হবে। যখন যেই ইভেন্টসগুলোর খেলা চলবে, সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, সেই খেলাগুলোকে উচিত টিভিতে সম্প্রচার করা, অথবা টিভিতে যদি সম্ভব নাও হয় অ্যাটলিস্ট ফেসবুকের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে মানুষ এই খেলাগুলো সম্পর্কে জানে, তাহলে আগ্রহ বাড়বে, পপুলারিটিও বাড়বে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।